প্রতি রবিবারের মতন আজকে রবিবারটাও কিন্তু বন্ধুরা একই ধরনের, কিন্তু তার মধ্যে সামান্য কিছু হলেও একটু নতুনত্ব কিন্তু অবশ্যই আছে। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8:30। রবিবার দিন একটু কিন্তু আমি লেট করে উঠি, ঘুমটা কিন্তু ভেঙে যায়, তো আমি শুয়ে থাকি। অন্য দিন তো সেই কানাডাতে আমাকে উঠতেই হয়, তাহলে একটা দিন কেন একটু রেস্ট নেব। আর কিন্তু কেউ ওঠেনি, আমি একা একা উঠে ভাতটা একটু বসিয়ে দিলাম। তা ভাবলাম সিদ্ধ চাল তো হতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে, ততক্ষণ আমি বসে পড়লাম একটু ব্যায়াম করতে। ভাতটা মাঝে মাঝে কি দেখে আসছি, হতে কিন্তু সিদ্ধ চাল বেশ টাইম লাগে বন্ধুরা। আর অনেক দিন হয়ে গেছে ব্যায়ামটা না করা হয় না, করা না হলেই কিন্তু শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগে। ওই জন্য যতটুকু সময় পেলাম আজকে, ততটুকু সময়ের মধ্যেই কিন্তু যেগুলো আমি প্রতিদিন মোটামুটি করি সেইগুলো আমি করে নিলাম। তারপরে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছি। আমি না কয়দিন ধরে হাঁটাটা যেন ভুলেই গেছি, জানি না কেন। তাহলে যে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করি, বেশ ভালো লাগবে। ব্যায়াম হয়ে গেলো, হাঁটাহাঁটি হয়ে গেলো, তারপরে নিয়ে বসে পড়লাম চা। এখনও কিন্তু 3জন মানুষ কেউ ওঠেনি ঘুমের থেকে, না আমার 2 মেয়ে না কর্তামশাই। ওরা কিন্তু দিব্যি ঘুমিয়ে যাচ্ছে, এদিকে কিন্তু আমার কাজ করা শুরু হয়ে গেছে। তারপরে এসে দেখলাম ভাতটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটু ভাতটা উপর দিয়ে দিই। জানো তো বন্ধুরা, আজ 16 থেকে 17 বছর আমি নাসিকে থাকি। একটাই দোকান থেকেই কিন্তু এই সিদ্ধ চাল আনা হয়, আর অন্য কোনো জায়গায় নাসিকের এই সিদ্ধ চাল কিন্তু পাওয়া যায় না। ওই জন্য একটা দোকান থেকে আনা হয় বলে সেই দোকানদার কাকুও কিন্তু আমাদের এত বছরে ভালোই চিনে গেছে। যাই হোক, চালের দামটা কিন্তু বেশ বেশি, বেশি মানে অনেকটাই কিন্তু বেশি। যেহেতু এখানে আতপ চাল হয়, কিন্তু আমরা সিদ্ধ চাল খাই বলে ওই জন্য কিন্তু দামটা একটু বেশি পড়ে। তা যাই হোক বন্ধুরা, ভাতটা হচ্ছে ততক্ষণ আমি দুধটা গরম করে নিলাম। আর কর্তামশাইকে দিয়ে দিয়েছি দুধ, চিড়ে, কলা, আর তার সাথে দই। কর্তামশাই ঘুমের থেকে উঠে বলছে অন্য কিছু দিও না, আজকে এই খাবারটাই দাও। ওই জন্য দেখলাম যে দুধটা একটু অল্প হয়ে গেছে, তারপরে আবার বাটিটা নিয়ে তার মধ্যে আরেকটু দুধ আমি অ্যাড করে দিলাম। আমি তো নাসিকে থাকি, আমার চারপাশে কিন্তু সব মারাঠি, এরা কিন্তু শুধু আতপ চালই খেতে জানে। ওরা তাও আতপ চাল খাবে কেমন জানো তো, একটু কাদা কাদা টাইপের। ফলে ভাত খাবো কাদা কাদা, তবেই তো ভালো লাগে। সে যাই হোক, যাদের যাদের নিজস্ব ইচ্ছা। তা ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছে হাঁড়িটা। আর এবার আমি বসে পড়েছি, একটু আমের চাটনি বানাবো, আর তার সাথে চিকেনের যে মশলাগুলো সেইগুলো আমি রেডি করছি। কর্তামশাই বাজার থেকে আস্তে আস্তে বেশ খানিকটা টাইম লাগবে, তার মধ্যে কিন্তু আমি যত সব এইসব কাজবাজ টুকটাক করে কিন্তু করতে আরম্ভ করে দিই, নাহলে বসে থাকলে বসেই থাকবো, সময় কিন্তু চলে যাবে আমার। আজকে বিকালে আবার বেরাতে হবে। জানো তো কেন? আমার মেয়েটার জন্মদিন। আজকে না, 29 তারিখে বড় মেয়ের জন্মদিন। তা জন্মদিনের কিছু তো কেনাকাটা আগের থেকে না করে রাখলে হয় না, কেন কি অফিস তো থাকবে। জন্মদিনের জন্য তোর অফিস বন্ধ করা যাবে না। বা বলছিল যে আগের থেকে টুকটাক করে যেগুলো খুব প্রয়োজন সেগুলো কিনে রাখাই ভালো। তারপরে উঠে গেছে আমার ছোটো মেয়েটি, ওকে দিচ্ছি চিড়ে দিয়ে কলা দিয়ে। ও যে এক গাল নিচে বলছে আমি আর খাবো না। অন্য সময় হলে কিন্তু খেত, কিন্তু ওর আজকে একদম চিড়ে কলা খাওয়ার মুড নেই। ভাবছিল যদি অন্য কিছু দিই, কিন্তু আজ তো ইডলি ধোসা কিছুই আনা হয়নি। তো ও যখন খেলো না, আমি তখন কিন্তু খেয়ে নিলাম। ফেলে দেবো, ওর থেকে খাওয়া ভালো। বাচ্চাদের একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, যে জিনিসটা ঘরে থাকে সেটা তারা খেতে চায় না, যে জিনিসটা ঘরে না থাকে সেটাই কিন্তু তারা খেতে চায়। আর এই দেখো, আমি কিন্তু আদা, পেঁয়াজ, রসুন সমস্ত সব কিছু কেটে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, এটাও কিন্তু আমি পেস্টের মধ্যে দেবো। আমি কিন্তু শুকনো লঙ্কা খুব কম ইউজ করি, আমার কাঁচা লঙ্কার টেস্টটা না দারুণ লাগে। আর সেইগুলো কিন্তু আমি ভাজিনি আজকে, আগের রবিবার ভেজেছি। আজ কিন্তু আমি মশলাগুলোকে পুরো কাঁচা পেস্ট করলাম। এক এক দিন এক এক ধরনের এক্সপেরিমেন্টস করি। সে যাই হোক, মশলা পেশা হয়ে গেল। এবার আমি ফটাফট যাব প্রথমে আমের চাটনিটা করতে। আমগুলো বড্ড টক, যখন কাটছিলাম একটু মুখে দিলাম। ওই আমের যদি আমি ডাইরেক্ট চাটনি করি, চিনি তো দূরের কথা, পুরো চিনির বস্তা শেষ হয়ে যাবে। ওই জন্য আমগুলোকে একটু আমি প্রথমে গরম জল করে আমগুলোকে একটু রেখে দিলাম 2-5 মিনিট। ওর কষটা বেরিয়ে গেল, তারপরে কিন্তু এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এবার কিন্তু এই আমের আমি চাটনি করব। তাও কিন্তু যথেষ্ট পরিমাণে চিনি আমাকে দিতে হলো। এখানকার আম কিন্তু খুবই মিষ্টি, কিন্তু এক এক গাছের তো এক এক ধরনের আম। তো যাই হোক, আমের চাটনিটা কিন্তু আমার পাতলা পাতলাই বেশি ভালো লাগে, বেশ পাতলা পাতলা ঝোল হবে, বাটি বাটি খাবো। তো ওই রকম ধরনের পাতলা পাতলা আমের ঝোল কিন্তু আমি বানিয়ে ফেললাম।
প্রত্যেক দিনের মতন রবিবারের দিনে কিন্তু আমার কাজ করতে হয়, কিন্তু রবিবার দিন কিন্তু আমি বেশি কোনো এক্সট্রা কাজ করি না। কেন কি, এক তো দেরি করে ঘুম থেকে ওঠা হয়, দ্বিতীয় কথা অন্যান্য কাজ করতে গিয়েই এক্সট্রা কাজ কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। আমার কর্তামশাই যা করে আর বাকিটা যেটুকুনি যা করা সেইটুকুনি আমি করি, যে করতেই হবে এমন কিন্তু কোনো কম্পালসারি নেই। ওই জন্য রবিবার দিনটা বাইরের কাজ করার জন্য আমার পক্ষে ছুটি। আমি সেরকম কিছু একটা করিই না, কারণ আমি পেরে উঠি না গো বন্ধুরা। এত ডিমান্ড থাকে সব কিছু, এই খাবো তাই খাবো ওই খাবো, সবটা মানে ক্যামেরাতে দেখানো যায় না, ভিডিও করা যায় না, সব কিছু সবসময় সম্ভবও না। তো অফ ক্যামেরাতেও কিন্তু আমাকে টুকটাক অনেক কিছু রান্না কিন্তু করতে হয়। আমের চাটনি হয়ে গেল, ভাত হয়ে গেল, তার মাঝখান দিয়ে কিন্তু আমি বিভিন্ন ঘরের টুকটাক কাজ করে নিচ্ছি। একটানা রান্না করাটা আমার ঠিক একটা ভালো লাগে না, আমি সমস্ত কাজবাজ একসাথে করা পছন্দ করি। আজ কিন্তু মারাত্মক গরম, গরম মানে যেন টপ টপ করে আমার মাথা দিয়ে ঘাম টপকাচ্ছে, এত গরম সে বলার মতন না। আজকের গরম হলো এবছরের নাসিকের সবথেকে বেশি গরম। তখনই আমার মনে হলো যে না, সারাদিন একটু কথা বলিনি, বাড়িতে এখন একটু ফোন লাগাই। ওই জন্য বাড়িতে আমি ফোন লাগাবো ভাবলাম, তখনই চলে আসলো বাড়ির থেকে আমার কাছে ফোন। এটাই বলে মনের টান। ফোনে কথা হয়ে গেল, তারপরে এই যে পাঁপড় ভাজলাম। তোমরা তো ভালোই জানো চাটনি হবে আর পাঁপড় হবে, এই দুটো তো রবিবারে হবেই। পাঁপড় ভাজতে ভাজতে আমি কিন্তু একটা টুকটুক করে একটা পাঁপড় খেয়ে নিচ্ছি। পাঁপড়গুলো কিন্তু অদ্ভুত লাগে খেতে। কে কে পাঁপড় ভাজা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার কিন্তু পাঁপড় ভাজা দিয়ে চাটনি খেতে দারুণ লাগে। পাঁপড় ভাজা বানানো কমপ্লিট, এবার আমি চলে আসলাম মাংসটা রান্না করতে। মাংসের যে মশলাটা দেখো কি সুন্দর কালার এসেছে। আমি না এক এক সময় এক এক ধরনের মশলা পেস্ট করে নিই, কোনো সময় পোস্ত দিই, কোনো সময় চালমগজ দিই, মানে এক এক সময় এক এক ধরনের, কোনো সময় কাজু কিশমিশ বাটা দিই। তা আজকে তো সিম্পল তোমরা দেখলেই। তো এইভাবে মাংসটা খানিকক্ষণ কষাবো। আমি কিন্তু অনেকক্ষণ মাংসটা মশলার মধ্যে কষাই, সহজে কিন্তু জল দিই না যতক্ষণ পর্যন্ত তেল না বেরায়, আমার খুব ভালো লাগে। আর এই যে কর্তামশাই বাজার দিয়ে নিয়ে এসছে ফুল, আজ কিন্তু এখনও সবজি বাজার করা হয়নি, কারণ এত পরিমাণে রোদ্দুর। আমি বললাম থাক, ঠিক আজকে এখন যেতে হবে না, বিকালবেলায় করলেই হবে। আর এই যে তিনজন মিলে বেরিয়েছিল জন্মদিনের কিছু কিছু জিনিস আনতে, পরে সেগুলো আমি দেখাচ্ছি। এখন আমি ব্যাগটা ওপেন করিনি, আমি ভাবলাম তার আগে একটু বিছানাটা ঠিক করে নিই। আমি যদি টা ঠিক করি ঠিক তো হবেই না, ওই জন্য ঝটপট চলে আসলাম মাংসটা ওখানে বসিয়ে দিয়ে গ্যাসে বিছানাটা ঠিক করতে। এই যে চাদরটা দেখতে পাচ্ছ আমার হাতে যেটা আছে, এই চাদরটা না আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। আর এর দামটাও কিন্তু অনেকটাই কম, এটার দাম নিয়েছিল 350 টাকা। কিন্তু একটাই মানে মিস্টেক, এই চাদরটা আমাদের বেড মানে খাটে যে পুরোপুরি বিশাল বড়োভাবে পাতা যায় তা কিন্তু না, একটু ছোটো আছে। কেন কি আমাদের খাটটা কিন্তু বিশাল বড় মাপের, আর এক্সট্রা একটু কাঠও যোগ করা আছে, ওই জন্য সব চাদর কিন্তু আমাদের খাটে ঠিকঠাকভাবে খাটে না। যাই হোক, বিছনাপত্র ঠিক হয়ে গেল, তারপরে চলে আসলাম এই যে কী কী জিনিস নিয়ে এসছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওই দেখো টুকটাকভাবে কিন্তু অনেকগুলো জিনিসই নিয়ে এসেছে, তার মধ্যে নিয়ে এসেছে মুদির কয়েকটা জিনিস যেগুলো আমার লাগবে। দেখলে তোমরা বুঝতেই পারছো, সব জিনিস কিন্তু আমার জন্য না, কিছু জিনিস মেয়েদের জন্য, কিছু জিনিস জন্মদিনের, আর কিছু জিনিস নিয়ে এসছে রান্নার জন্য। আর এই যে জন্মদিনের প্লেট আছে, তারপর আলুর চিপস বানাবো সেটা আছে, চকলেট আছে, ঠান্ডা আছে, দই আছে, দইটা ঘরের জন্য, আর আছে সস আছে, তেল আছে, এইরকম করে করে টুকটাক 3 ব্যাগ ভরে অনেক জিনিসই কিন্তু নিয়ে এসেছে। তা কী কী নিয়ে এসেছে তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিলাম। আর তার সাথে সাথে ফ্রুটির 2 বড় বড় বোতল, ডিমার্ট থেকে আনলে কিন্তু ফ্রুটিটা অনেকটা সস্তা পড়ে। আর এনেছে আইসক্রিম, আমার কর্তামশাই এখন আইসক্রিম খাবে না, আমরা 3 জন কিন্তু বাটি ভরে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আমার কর্তামশাই না আবার সবসময় আইসক্রিম খাওয়া পছন্দ করে না। আইসক্রিম খাওয়া তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম আটা মাখতে। তোমাদের আগেই বললাম আজকে বিকেলে একটু বেরোবো জামা কাপড় আর টুকটাক জিনিসপত্র কিনতে জন্মদিনের, ওই জন্য ভাবলাম বিকালবেলায় বেরোবো, আস্তে আস্তে অনেকটা রাত্রির হয়ে যাবে, তখন আটা মেখে আর রুটি করার ইচ্ছা হবে না। মাখার থাকলে আটাটা ফটাফট কিন্তু রুটি হয়ে যায়, ওই জন্য মেখে আমি পুরো আটাটাকেই না সুন্দর করে আমি কভার করে ডিপ না নর্মাল ফ্রিজের একটা ডাব্বার মধ্যে রেখে দেবো। তো আজকে এই পর্যন্তই, সকাল থেকে এখন বাজে মোটামুটি 1:30। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।